সারা দেশের সাথে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা। ৩ দফা দাবিতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। রবিবার রাত থেকে সারা দেশের সাথে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ছোট যানবাহনে গন্তব্যে পৌঁছাতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে তাদের, পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। শহীদুর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রবিবার সকালে সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাস ভাড়া নিয়ে এক বাস শ্রমিকের বিবাদের ঘটনায় বিকেলে 2 ঘণ্টা সুনামগঞ্জ সিলেট সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। পরে তারা ধর্মঘটের ডাক দেন। সোমবার সকাল থেকে জেলায় সিএনজি চালিত অটোরিকশাও চলছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক সহ যাত্রীরা। সাধারণ মাজারে যাবো, সাহাপুরানে যাবো, আমরা সারা রাত জার্নি করে আসছি লঞ্চে। এখন আইসা পেয়ে হরতাল, আমরা তো আগে যাই না তো হরতাল, তাহলে আমরা বাসা থেকে বেরোতাম না। কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সিলেটে, এখন তো যাইতে পারতেছি না। গাড়ি ঘোড়ার ড্রাইভার বলতে দাবি দাবা না মানলে তারা গাড়ি ঘোড়া ছাড়বো না। ছোট যানবাহনে গন্তব্যে পৌঁছাতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে যাত্রীদের, পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। দ্রুত এই সমস্যার সমাধানের দাবি তাদের। এখন এনে আইসি তারা কি ঝামেলা করছে না, আমরা ফালছে বিপদ। হ্যাঁ, আমরা সিলেট যাইতে গাড়ি যাইতে চাইতো না, বা যাইতে আসতেন না আপনারা, আমরা তো বেকাইতে আছি, বিপদ আছি। পরিবহন শ্রমিক ও নেতারা জানান, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, শ্রমিকদের ওপর হামলার বিচার, কারাগারে থাকা শ্রমিকের মুক্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন তারা। ছাত্র বলতে আমরা বেশি অত্যাচার করে, গাড়ি ঘোড়া ভাঙচুর করেন। ওনারা যে দাবি আমরা এটা মানি, কিন্তু আমরা দাবি তারা মানি না। আমাদের 3 দফা দাবিতে প্রথমত হচ্ছে যে শান্তিগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু ছাত্ররা যে আমাদের শ্রমিকদেরকে মারধর করতেছে, গাড়িগুড়ি ভাঙতেছে, এটার একটা বিহিত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের বাস চালক এই দেলোয়ার, সে 1 মার্চ যাবৎ সুনামগঞ্জের জেলে আছে, তাকে মুক্ত করার জন্য আমরা বারবার আমরা বেল পিটিশন দিয়েছি, কিন্তু তার বেল হচ্ছে না, তার মুক্তি দিতে হবে। রবিবার সকালে ভাড়া নিয়ে সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের শিকার হন এক পরিবহন শ্রমিক। এ সময় শিক্ষার্থীরা একটি বাস ভাঙচুর করেন। আব্দুল আল মামুন, ৭১।